সরকারের উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে নেয়া বিদেশি ঋণ পরিশোধে চাপ অব্যাহত রয়েছে বাংলাদেশের ঘাড়ে। বুধবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদন বলছে, গেল জুলাই থেকে ডিসেম্বরে বৈদেশিক ঋণ পরিশোধ বাবদ 219 কোটি 50 লাখ ডলার ব্যয় করেছে বাংলাদেশ। এর মধ্যে ঋণের আসল পরিশোধ হয়েছে 142 কোটি 53 লাখ ডলার, আর 76 কোটি 96 লাখ ডলার ব্যয় হয়েছে সুদ পরিশোধে। মোট হিসাবে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে 10.76%। পরিসংখ্যান বলছে, অর্থ বছরের প্রথমার্ধে বিদেশি ঋণ পরিশোধে ব্যয় বাড়লেও কমেছে প্রতিশ্রুত বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ। এ সময়ে 249 কোটি 97 লাখ ডলারের ঋণ ও অনুদানের অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 29% কম। গেল 6 মাসে শুধু ঋণ ছাড়ই কমেনি, কমেছে বাংলাদেশকে ঋণ ও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও। 2024-25 অর্থ বছরে যেখানে বিদেশি ঋণের প্রতিশ্রুতি মিলেছিল 229 কোটি 86 লাখ ডলার, সেখানে জুলাই থেকে ডিসেম্বরে তা নেমেছে 199 কোটি ডলারে। যে হারে ঋণ জিডিপি অনুপাত বাড়ছে, সে হারে কিন্তু আপনার কর জিডিপি অনুপাত বাড়ছে না, সে হারে আপনার রপ্তানি আয় জিডিপি অনুপাত বাড়ছে না। আমরা যে ঋণগুলো নিয়ে প্রকল্পগুলো করেছি, সেই প্রকল্প থেকে আমরা রিটার্ন পাচ্ছি না। এবং আইএমএফ বলেছে যে 2025-26 অর্থ বছরে কিন্তু আপনি $8 বিলিয়ন বেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ এখন ঋণের ঝুঁকিতে মধ্যম পর্যায়ে চলে এসেছে, নিম্ন থেকে মধ্যমে চলে এসেছে। সুতরাং ঋণের চ্যালেঞ্জ বাংলাদেশ সামনের দিনে কিভাবে বহন করবে, এটা পরবর্তী রাজনৈতিক সরকারকে কিন্তু নির্ধারণ করতে হবে। ইআরডির তথ্য, গেল 6 মাসে খাদ্য সহায়তা বাবদ 2 কোটি 5 লাখ ডলার অর্থ ছাড় মিললেও আসেনি কোনো ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি। এম এস আরিফিন, সময়।